3 বাংলাদেশের দল লাহোর। ফাইনালে বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গা হয়নি সিকান্দার রাজার উপস্থিতিতে। যেই মিরাজকে রাজার বদলি ধরা হয়েছিল সেই মিরাজ জায়গা পায়নি কোনো ম্যাচেই। তবে সাকিবকে যে রাজার কাছে জায়গা হারাতে হবে এটা ভাবা যায়নি আগে। শেষ 2 ম্যাচে সাকিব আল হাসানের পারফরমেন্স ম্যানেজমেন্টকে বাধ্য করেছে সাকিবকে নিয়ে নতুন করে ভাবতে। তাই শেষ ম্যাচে সাকিবকে নিয়ে বাজি ধরতে চায়নি দলের মালিক সামিন রানা ও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পিএসএল এর ফাইনালেও বাংলাদেশি লেগি রিশাদ হোসেন বল হাতে পেলেন নবম ওভারে এসে। আগের ম্যাচের মতো আজও প্রথম বলেই ছক্কা খান রিশাদ। তবে আজ আর আগের মতো দ্রুত উইকেট তুলে নিতে ব্যর্থ ছিলেন এই লেগ স্পিনার। বাংলাদেশের আরও 2 জন দলে থাকলেও মূল একাদশে জায়গা পাননি। তবে রিশাদ মূল একাদশে থাকলেও আজ 4 ওভার হাত ঘুরিয়ে 1 উইকেট নিয়ে রান দিয়েছেন 42। শেষ 12 বলের প্রথমটাতেই 4, এরপর ওয়াইড, তারপর সেই ইয়র্কার যা পড়ল পায়, এরপর আবার ওয়াইড, তারপর এলো সেই ডট বল। আমিরের 19তম ওভারের 3 বল শেষ হতে লাগলো 5টি ডেলিভারি। আরও 3 বল হাতে রেখে আমির যেন ফাইনালের চাপ অনুভব করলেন, তাই পানি খেতে সময় নিলেন। চতুর্থ বলে 1 রান দিয়ে আবার খেলেন 4। শেষ বলে 6 দিয়ে 1 ওভারে 18 রান দিলেন মোহাম্মদ আমির। জয়টা যেন সেখানেই হাতছাড়া হয়ে গেল। 20তম ওভারে 6 বলে দরকার 12 রান। প্রথম বলে 1 রান, দ্বিতীয় বলে অসাধারণ এক সেভে 4 বাঁচালেও ব্যাটাররা নেয় 2। চতুর্থ বলে 6 মেরে শেষ 2 বলে 2-এর জন্য অপেক্ষা। পঞ্চম বলে 4 মেরে শেষ হয় এবারের আসর। HBL PSL টাইটেল জিতে নিল লাহোর কালান্দার্স। জয়টা যেন একদম ছিনতাই করে নিল পেরেরা আর রাজা। সিকান্দার রাজা 7 বলে 22 আর 31 বলে 62 রান পেরেরার। শুরু হলো সেই বাঁধ ভাঙা উদযাপন। খেলার 10 মিনিট আগে মাঠে এসে জয় এনে দিল সিকান্দার রাজা। ম্যাচ শেষে দলের মালিক সামিন রানা জানালেন রাজা 3টি ভিন্ন ফ্লাইট ধরে পাকিস্তানে পৌঁছেছেন। শুধু তাই নয়, এত দ্রুত তার জন্য বিজনেস ক্লাসের টিকিট না পেয়ে ইকোনমি ক্লাসেই এসেছেন রাজা। যেখানে রাজাকে বুঝিয়ে রাজি করতে হতো সেখানে রাজাই সামিন রানা আর শাহিন শাহ আফ্রিদিকে মনোবল দিয়ে তাকে দলে রাখার জন্য বলেন এবং সেই বলেছে আমি ঠিক সময়ে আসব এবং খেলবো, তোমরা কোনো চিন্তা করো না।